আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? প্রায় মনে হয় 15-20 দিন পরে বসলাম। আহ, দেখলাম এক ভাই কমেন্ট করলো যে ভাই পার্ট 2টা লাগবে। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে নতুন চ্যানেল, ওকে, সো একটু টাইম লাগবেই আস্তে আস্তে উপরে উঠতে। হুম, তো এটা লাস্ট রিডিংয়ে হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পার্ট 1 দিয়েছিলাম, ওখানে হচ্ছে টেন্স নিয়ে কথা বলছি। হ্যাঁ, টেন্সে ইউজ অফ টেন্স কীভাবে কী করতে হয় না হয়, ফার্স্ট ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আজকে হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের একটা এটা হচ্ছে পার্ট 2। পার্ট 2তে হচ্ছে আমরা একটা কোশ্চেন সলভ করব, ওকে। সো দেখি আমরা কোনটা করতে পারি। হ্যাঁ, ওকে। সো পার্ট 2 এর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পার্ট 2 এর হচ্ছে আমরা এটা আজকে সলিউশন করব। তো এখানে মজার বিষয় কি জানেন? আহ, কিছু খেয়াল করছেন মজার বিষয়? দেখেন তো, এখানে মজার বিষয় হচ্ছে একটা, যে এখানে আপনার হাই লেভেলের কোনো ভোকাবুলারি নেই, ঠিক আছে? দেখেন, কন্ট্রাক্টেড, এক্সপান্ড, রিডিউস, নোশনস ইউজ, চেঞ্জড, ম্যানেজ, ডার্ক, এভিডেন্ট, আনক্লিয়ার। সেখানে কিন্তু মানে হাই লেভেলের কোনো ভোকাব নাই। এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট, মানে ইজিলি আমি মিনিংটা জানতে পারি। তো ফার্স্ট অফ অল কী করতে হবে, যে আমাদের এই পুরা ইয়েটার কিন্তু আমাদের মিনিংটা বুঝতে হবে। হ্যাঁ, যে এখানে কী চাচ্ছে। সো এখানে বলছে যে দেখেন, কনসেপ্ট অফ হেলথ হোল ডিফারেন্স মিনিংস ফর ডিফারেন্ট পিপল অ্যান্ড গ্রুপ। মানে হেলথের কনসেপ্টটা নিয়ে হচ্ছে ডিফারেন্ট মিনিং হয় ডিফারেন্ট ডিফারেন্ট পিপল আর গ্রুপের কাছে। হ্যাঁ, তো বলছে কি, দিস মিনিং অফ হেলথ হ্যাভ অলসো ড্যাশ ওভার টাইম। বলছে দিস ইজ ডিফারেন্ট ইজ নো মোর দ্যাট দ্যান ইন ওয়েস্টার্ন সোসাইটি। তো ওয়েস্টার্ন সোসাইটি এখানে একটা মানে তেমন একটা ডিফারেন্স মেক হয়নি, ইজ নো মোর। হ্যাঁ, ড্যাশ দ্যান ইজ। তারপর বলছে কি দেখেন, when dash of health and health promotion are being challenged and dash in new ways। মানে কিছু একটা ঘটছে এখানে, when dash of health, হেলথের নিয়ে কিছু একটা হয়েছে, মানে যখন and health promotion are being challenged, হেলথের জিনিসপত্র নিয়ে প্রমোশন করতে এটা মানে খুব একটা চ্যালেঞ্জিং ইস্যু, মানে নতুন নতুন একটা ওয়েতে। দ্য কনসেপ্ট অফ হেলথ হোল্ডস ডিফারেন্ট মিনিংস ফর ডিফারেন্ট পিপল অ্যান্ড গ্রুপ। তো কী বলছে, যে হেলথের কনসেপ্টটা হচ্ছে ডিফারেন্ট মিনিং হোল্ড করে ফর ডিফারেন্ট কাইন্ড অফ পিপল অ্যান্ড গ্রুপ। হ্যাঁ, ডিফারেন্ট ডিফারেন্ট পিপল অ্যান্ড গ্রুপের কাছে হচ্ছে আপনার হেলথের মিনিংটা এক এক রকম, ওকে। তারপরে দেখেন কী বলছে, দিস মিনিং অফ হেলথ হ্যাভ অলসো ড্যাশ ওভার টাইম। তো এখানে কিন্তু আমাদের ক্লু দেওয়া আছে। এখানে আমরা দেখব, দিস মিনিং অফ হেলথ হ্যাভ অলসো ড্যাশ ওভার টাইম, চেঞ্জ ওভার টাইম, ম্যানেজ ওভার টাইম, ডার্ক, এভিডেন্ট, আনক্লিয়ার। মানে এখানে কোনটা হবে, এটাকে বুঝি যে আমাদের হচ্ছে দেখেন কি বলছে এখানে, দেখেন মিনিংস, মিনিং কিন্তু ইউজ হয়, ব্যবহার হয়। ওভার টাইমে হয় না, নোশন তো হবেই না। রিডিউস মানে কি, মিনিং অফ হেলথ আপনার রিডিউস করে ওভার টাইমে না, এক্সপান্ড করে না, কন্ট্রাক্টেড না, কন্ট্রাক্ট আর রিডিউস সেম মানে লেস। হ্যাঁ, এভিডেন্ট না, আনক্লিয়ার না, ডার্ক হয় না। এখানে দেখবো যে এই মিনিংয়ের সাথে হেলথ, দ্য মিনিং অফ হেলথ ওভার টাইমের সাথে কোনটা বসবে, কোন ওয়ার্ডটা বসলে আমার হচ্ছে এটা অ্যান্সার হবে। দেখেন, আপনি কি মিনিং ম্যানেজ করেন? না, ম্যানেজ কে করে? ম্যানেজ করি আমরা, মানুষ, ঠিক আছে।
মিনিং কি চেঞ্জ হয়? হয় হয় মিনিং চেঞ্জ হয়। মিনিং চেঞ্জ হয় কীভাবে বলেন তো? অর্থ চেঞ্জ হয় না? অর্থ চেঞ্জ হয়। তো এখানে দেখেন দিস মিনিং of health have also changed over time. অর্থ কিন্তু চেঞ্জ হয়, অর্থ ম্যানেজ হয় না। অর্থ ম্যানেজ করে কীভাবে ভাই? ম্যানেজ তো মানুষ করে, আমরা করি ম্যানেজ। অর্থ কি অন্ধকারে যায়? না। এভিডেন্টে যায়? না। আনক্লিয়ার হয়? না। অপরিষ্কার? না। অর্থ অপরিষ্কার কেমন হয়? অর্থ চেঞ্জ হয়, চেঞ্জ হয়। তো একটার উত্তর আমরা পেয়ে গেলাম। অর্থ চেঞ্জ হয়। আপনি মানে যত আর্লি অর্থ বুঝবেন তত আপনার জন্য সলভ করা এটা সহজ হয়ে যাবে। আর পার্ট ওয়ানের যে টেন্সটা নিছি না, স্ট্রাকচার, ওগুলো দেখবেন। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, হ্যাঁ টেন্স নিয়েও আছে এখানে বলতেছি। তো আসি নেক্সটে। দেখেন কি বলছে, দিস ডিফারেন্ট ইজ নো মোর ড্যাশ দেন ইন ওয়েস্টার্ন সোসাইটি টুডে। এখানে কিন্তু দেখেন বলে দিছে যে ডিফারেন্সটা রিলেটেড কোনটার সাথে? ওয়েস্টার্ন সোসাইটির সাথে। ওয়েস্টার্ন সোসাইটি ছাড়া অন্য কোনো সোসাইটিকে এখানে ইনভলভ করে নাই। তো এখানে হচ্ছে দেখেন আপনি এই ডিফারেন্সটা কিন্তু হচ্ছে সাবজেক্ট। ওকে, ডিফারেন্সটা কি? সাবজেক্ট। আর ইজ হচ্ছে কিন্তু ভার্ব। আসছে টেন্সের কাহিনী আসছে। ওই যে বলছিলাম পার্ট ওয়ানে দেখেন এম ইজ আর, ইজ কিন্তু এখানে ভার্ব। তো এখানে হচ্ছে মানে খালি ঘরে কোনটা হবে অ্যান্সার? ওকে, সো এটা জানার জন্য হচ্ছে কী করতে হবে, আমার সাবজেক্টের সাথে এই খালি ঘরের রিলেট করতে হবে। এখন এটা আমি রিলেট করব কিভাবে? এখানে কিন্তু দেখেন ক্লিয়ারলি বলছে যে ডিফারেন্সের সাথে ওয়েস্টার্ন সোসাইটি কিছু একটা হবে। এখানে ডিরেক্ট ওয়েস্টার্ন সোসাইটির সাথে কিছু একটা হবে, অন্য কোনো সোসাইটি বলে নাই। ক্লিয়ারলি যেহেতু বলছে, তো আমাদের হচ্ছে আমি একটু প্রথমেই বলছি যে আগে আমরা মিনিং বুঝবো যে এটা কি, মানে কি বাংলা জিনিসটা বুঝবো। হ্যাঁ, তো দেখেন এখানে ম্যানেজ ব্যবস্থা, ডিফারেন্স ইজ নো মোর ম্যানেজ দেন ইন ওয়েস্টার্ন সোসাইটি। না, ডার্ক কালো না, হবে না। এটাকে এই অ্যান্সারটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছে আপনাকে। দেখেন এটা ডিফারেন্স এর সাথে ওয়েস্টার্ন দেখেন ক্লিয়ারলি বলছে। তো ক্লিয়ারের হচ্ছে আপনার সিনোনিম কী হতে পারে দেখেন, বা সিনোনিম অ্যান্টোনিম যেটাই বলে। তো এখানে আপনার অর্থ বুঝতে হবে। রিডিউস হবে না, এক্সপান্ডেড না, কন্ট্রাক্টেড হবে না। ইউজ ব্যবহার, নো মোর ইউজ দেন ইন ওয়েস্টার্ন সিটি, নো। এভিডেন্ট, এখন এভিডেন্ট কেন হয়েছে ভাই? এভিডেন্ট হয়েছে কারণ হচ্ছে এভিডেন্ট অর্থ হলো স্পষ্ট, ক্লিয়ার। দেখেন এখন ডিরেক্ট তো বলছে, আপনাকে বললাম যে ডিফারেন্স দেন ইন ওয়েস্টার্ন সোসাইটি। তো আমরা সেকেন্ডের উত্তরটাও পেয়ে গেছি। তারপর আসেন নেক্সট 3 নাম্বারটা। দেখেন হোয়েন। যখন হোয়েন দেখবেন তখন এটার সাথে একটা সাবজেক্ট বসবে। এখানে সাবজেক্টটা এখানে আছে, তো আমাদের খুঁজে বের করতে হবে যে সাবজেক্টটা কোনটা। নর্মালি কিন্তু কোশ্চেনে 3টা 4টা ইয়ে হলে এত অপশন থাকে না। সো এখানে হোয়েনের সাথে যে সাবজেক্টটা বসবে, সাবজেক্ট কোনটা এখান থেকে বের করতে হবে। দেখেন হোয়েন ড্যাশ অফ হেলথ অ্যান্ড হেলথ প্রমোশন আর বিইং চ্যালেঞ্জড।
তো এখানে দেখেন আর আর হচ্ছে ভার্ব, আর কি আর হচ্ছে ভার্ব। তো টেন্সের কাহিনী দেখেন এখানে, এটা হচ্ছে দেখেন আর বিং চ্যালেঞ্জড, আর বিং চ্যালেঞ্জড, এটা কিন্তু এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, সো আর বিং চ্যালেঞ্জটা কিন্তু এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এখানে আপনি দেখবেন একটা জিনিস, দেখেন জেনারেল একটা রুল আছে যেটা, ওকে, সো জেনারেল রুল, জেনারেল রুলটা হচ্ছে কি, যে ভার্ব সব সময় সাবজেক্ট এর উপর ডিপেন্ড করে। ওকে, সো এই যে আর ভার্ব, এটা কিন্তু সবসময় এই সাবজেক্ট এর উপর ডিপেন্ড করে। আর এখানে আরটা হচ্ছে কিন্তু প্লুরাল ফর্ম, সিঙ্গুলার না, প্লুরাল। হ্যাঁ, তো আমার এই সাবজেক্টটাও কিন্তু প্লুরাল হবে। ওকে, সো হোয়েন reduce of health, contracted of health, unclear, dark, manage, health manage করে কেমনে ভাই, হেলথ ইউজ করে, হেলথ কালো হয়, রিডিউস হয়, হয়, কিন্তু আমার লাগবে হচ্ছে কি প্লুরাল। এখানে নোশন হচ্ছে প্লুরাল। পাইছি পাইছি। পাইছে। এখানে দেখবেন আরেকটা কাজ করবেন, দেখেন এভিডেন্ট, স্পষ্ট, আনক্লিয়ার, অস্পষ্ট, যেগুলো সিমিলার হয়ে যাবে না ওগুলা বাদ। ঠিক আছে, বাদ, ম্যানেজ হবে না, এটা বাদ। হচ্ছে আপনার রিডিউস, রিডিউস আর কন্ট্রাক্টের কিন্তু সেম, মানে লেস করা আর কি, বাদ। মজা না? তারপরে আছে করে দেখেন এক্সপান্ড, ডার্ক, ইউজ। তাহলে এই তিনটার মধ্যে আমার এখানে লাস্টের অ্যান্সার আছে একটা। হ্যাঁ, এসে অ্যান্ড। তো অ্যান্ড যখন থাকবে তখন মানে এটা ম্যান্ডেটরি যে এখানে আপনার মানে কি বলে ওয়ান কাইন্ড অফ প্যারালাল স্ট্রাকচার। হ্যাঁ, মানে প্যারালাল স্ট্রাকচার হয় আর কি, যে আপনার এন্ডের আগে যেটা আছে না, আর বিং চ্যালেঞ্জ, একটা প্যারালাল স্ট্রাকচার। ওকে, সো আপনি যখন মানে কি বলে যে এখান থেকে লেখছে না যে চ্যালেঞ্জ, আপনি যখন কাউকে চ্যালেঞ্জ করবেন, চ্যালেঞ্জে আপনি হারেন আর জিতেন, ওটা কোনো মেন ইস্যু না। মানে ওই জিনিসটা নিয়ে তো আপনি বেশি জানতে পারবেন, তাই না? মানে ধরেন আমি একজনকে মানে কুস্তিতে চ্যালেঞ্জ করলাম, হ্যাঁ, যে তুমি আমার সাথে কুস্তিতে লড়বা। তো আপনি হারেন জিতেন, কিন্তু আপনি যদি আপনি হেরে যান তাও তো আপনি ওর কাছ থেকে মানে কিছু শিখতে পারবেন, যে আপনি কীভাবে হারছেন, হ্যাঁ, বা কোন ভুলটার কারণে আপনি হারছেন। এটা চ্যালেঞ্জ যখন হবে, এটা নিয়ে আপনি কিন্তু অনেক কিছু জানতে পারবেন যখন কাউকে আপনি চ্যালেঞ্জ করবেন। হ্যাঁ, তখন এখানে দেখেন আপনি এখানে তিনটা আছে, তিনটা ওয়ার্ড বাকি আছে, যেটার একটা হলো এখানে অ্যান্সার। তো ইউজ দেখেন, when notions of health and health promotion are being challenged and used in new ways, ব্যবহার হয়। চ্যালেঞ্জ করলে কি এটা আপনি নতুন নিয়তে ব্যবহার করবেন? না, বাদ। যখন চ্যালেঞ্জ হয়
আপনি সেটা নিউ ওয়েতে কি ডার্কে হবে, এটা তো হবে না, এটা তো মিলেই না, ডার্ক নিউ এটা তো মিলেই না। আছে কি এক্সপান্ড, অ্যান্সার কি এক্সপান্ডেড। ওকে, এই যে বলছি না যে আপনি যখন একটা জিনিস নিয়ে চ্যালেঞ্জ করবেন তখন আপনি হার না জিতেন সমস্যা নেই, কিন্তু এই চ্যালেঞ্জটা নিয়ে আপনি অনেক কিছু জানতে পারবেন, মানে অনেক কিছু কি জানতে পারবেন না, তাই অন্য মানে মেনি মোর এক্সপান্ডেড। ওকে, সো এক্সপান্ড, দিস ইজ দ্য অ্যান্সার। সো এই তো অত হার্ড না, যাদের কাছে হার্ড মনে হয় তারা হচ্ছে প্র্যাকটিস করবেন আর ভিডিওগুলো আবার দেখবেন, একটু মনোযোগ দিয়ে দেখবেন, একটু বোঝার ট্রাই করবেন, আর হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কোন জায়গাটা প্রবলেম হচ্ছে, মানে কোনটা নিয়ে কোনো ভিডিও মেক করা লাগবে নাকি না। যদিও রিডিংয়ে আরও কিছু পার্ট মেক করা বাকি আছে, আস্তে আস্তে দিব। এই তো আপাতত আজকে এতটুকুই, থ্যাংক ইউ।